খুনি হাসিনা যখন 1/11-এর পরে ক্ষমতায় আসার পরে প্রথমেই সে চিন্তা করছে যে আমাকে ক্ষমতাচ্যুত কে করতে পারবে। তখন প্রথমত আসছে জামাতের নাম। জামাতকে এই যুদ্ধ অপরাধী দিয়ে ঘায়েল করে ফেলছে। আর এই দ্বিতীয়ত আসছে আর্মির নাম, বাংলাদেশ আর্মি, আমাদের গর্ব যারা, তাদের নাম আসছে। তো তাদেরকে কিভাবে শক্তিহারা করবে, তাদেরকে কিভাবে দুর্বল করবে, তো সেটার জন্যই আসলে পিলখানা এই ইয়াটা। তো পিলখানা ট্র্যাজেডি, বড়ইমারি যুদ্ধের পরে কিছু ছিল, সেই রা এই বিডিআরদের উপরে একটা প্রতিশোধ নেওয়ার জন্য পায়তারা করতেছিল। ওই সময় মির্জা আজমের মাধ্যমে শেখ ফজলেনুর তাপসের কাছে একটা বার্তা আসে যে তারা এরকম একটা অপারেশন করতে চাচ্ছে। তখন শেখ হাসিনার মাথাও এটা ঘুরতেছিল যে আর্মিকে কিভাবে শায়েস্তা করা যায়। এই আর্মিকে শায়েস্তা করার দুইটা একসাথে যখন মিলে যায়, তখন বিডিআররা নিজেদের কিছু দাবি দাবা নিয়ে, যে তাদের 100% রেশন, 100% চিকিৎসা, 100% ভাতা, এই মহর্গা ভাতা, রিক্স ভাতা যেটাকে বলে, তো এই সব কিছু মিলিয়ে তাদের অধিকারের জন্য কিছু মানে ছিল। তো এইখানেই আসলে শেখ হাসিনা গুটিটা করছে। সাধারণ বিডিআরদেরকে নিয়ে মানে তাদের দাবি দাবা নিয়ে একটা ইস্যু সৃষ্টি হচ্ছিল। ওইখানেই 25শে ফেব্রুয়ারিতে শেখ হাসিনার কিন্তু ওইখানে আসার কথা ছিল, সে না এসেই এই ইন্ডিয়ান দ্বারা বারবার খালি আপনারা মিডিয়ারা প্রকাশ করছেন অ্যাশ কালারের গাড়িটা, এই অ্যাশ কালারের গাড়িতেই এই ইন্ডিয়ান পিলখানার মধ্যে ঢোকার পরে তারা 10 মিনিটের মধ্যে ক্লিন মিশন করার পরে ওইখানে যে সমস্ত সিপাহীরা ডিউটিতে ছিল, আমি নাম প্রকাশ করতেছি, সিপাহী সেলিম রেজা 44 রাইফেল ব্যাটালিয়ন, এই সিপাহী সেলিম রেজার মাধ্যমে আমি ফোন করে বলি যে আঙ্কেল কি হচ্ছে, গোলাগুলি হচ্ছে। তো সে বলল যে আমাদের আগে মানে তারা ওইখানে ঢোকার কথা ছিল যে তাদেরকে অফিসারদেরকে জিম্মি করবে, এই তারা জিম্মি করতে পারে নাই। তার আগেই শেখ হাসিনার এই যেগুলা ফিট করা ছিল, আগে থেকে পরিকল্পিত ছিল, এই রা ঢুকে 10 মিনিটের মধ্যে ক্লিন মিশন শেষ করে ওই অ্যাশ কালারের গাড়িতেই তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাইয়ের যে ফ্লাইটটা ছিল, ওই ফ্লাইটটা 20 মিনিট লেন্দি করে। এই মানে সব কিছু যদি আপনি মিলান, তাহলে আসলে এটা সাধারণ বিডিআরদের কাজ না। এখন বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আমি সম্মানের সাথে তাকে বলতে চাই যে ওই সময় তিনি কিন্তু এই কথা বলছিল যে আমার এই সাধারণ বিডিআররা তার অফিসারদের কপালে গুলি মানে পিস্তল ধরা, এটা তাদের হিম্মতে নাই এবং তাদের আচরণের মধ্যেও নাই। বিডিআরের সন্তান, আমার বাবা হচ্ছেন ডিএডি আব্দুর রহিম। পিলখানা হত্যা মামলায় ওনাকে আসামি করা হয়, পরবর্তীতে ওনাকে জেলখানায় রেখে রাজসাক্ষী না হওয়ার জন্য ওনাকে চাপ দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে মানে মারা হয়। তো সেক্ষেত্রে আমি এই হত্যা মামলা একটি করেছি, এই হত্যা মামলাটি এখন চলমান আছে। আর মূলত আজকের বিষয়টা হচ্ছে যে 6 রাইফেল ব্যাটালিয়ন তাদের সিইও কর্তৃক যে প্রত্যয়নপত্র এবং তার বক্তব্য এতদিন অজানা ছিল মিডিয়ার কাছে, তো আজকে মিডিয়া এবং দেশবাসীর কাছে উপস্থাপন করলো যে তাদের যে বিষয়টা, যে তাদের ওইখানে 6 রাইফেল ব্যাটালিয়নে 6 জন করে, যে প্রত্যেকটা ইউনিটে এই সশস্ত্রভাবে ডিউটি প্রদান করেন স্বয়ং লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সে নিজেই, এবং তার বক্তব্য এবং তার প্রত্যয়নপত্র তাই বলে। তো সেক্ষেত্রে তারা যে 6 রাইফেল ব্যাটালিয়ন জামালপুর আজকে এখানে সমবেত হয়েছেন যে তাদের ডকুমেন্টগুলো জাতির কাছে উপস্থাপন করার জন্য, যে তাদের সিইও যেখানে প্রত্যয়ন দিচ্ছে যে আমার এই ব্যাটালিয়নে কোনো ধরনের গোলযোগ বা কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, সেক্ষেত্রে আমি তাদের সাথে আছি এবং তাদের মঙ্গল কামনা করছি, এই ধরনের প্রত্যয়নপত্র প্রদান করেন। তারা চাকরি ফেরত পাওয়া হয়েছে তাদের অধিকার, এবং তারা হচ্ছেন একটা প্রহসনের শিকার, তারা হচ্ছে একটা মিথ্যা প্রলোভনের শিকার বা মিথ্যা একটা মামলার শিকার, তারা হচ্ছেন একটা বিশৃঙ্খল মানে রাজনীতির প্রতিহিংসার শিকার। কারণ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা চৌকস সৈনিক, অফিসার
এবং দেশকে মেধাশূন্য করার জন্যই 2009 সালে পরিকল্পিতভাবে ওই সময়কার সরকার এই ঘটনাটা ঘটিয়েছে। তো তারা যদি এই পরিকল্পনার সাথে কোনোভাবেই জড়িত না থাকে, তাদেরকে মূলত এই পরিকল্পনার অংশ হিসাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এই বাংলাদেশকে একটি মেধাশূন্য এবং একটি চৌকস মানে সীমান্ত রক্ষাকারী বাহিনী যেন বাংলাদেশে না থাকে, পার্শ্ববর্তী দেশ বা তাদেরকে একটি মানে সুবিধা দেওয়ার জন্য এই ঘটনাটি ঘটেছে। এবং তাদের অধিকার, ন্যায্য অধিকার হচ্ছে তারা পুনরায় চাকরি পাবে এবং তাদের কম্পেনসেশন বা তাদের ক্ষতিপূরণ পাবে। এটা শুধু তারাই নয়, এই যে বিডিআর সদস্য নয়, এটা এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যে সকল সেনা অফিসার চাকরিচ্যুত হয়েছেন তাদের সহ এই ঘটনার সাথে, পিলখানা ঘটনার সাথে যতজন ব্যক্তির চাকরিচ্যুত করা হয়েছে সকলকেই সসম্মানে ক্ষতিপূরণ সহ তাদেরকে চাকরিতে ফেরতের দাবি জানানো হচ্ছে। 6 রেবেল ব্যাটালিয়ন এই যে পিলখানায় 52 সেনা সদস্য, এই 57 সেনা সদস্য উইথ বিডিআরের যারা চৌকুশ দুই সাইড কথা বলতে পারে, যারা বর্তমান যে সরকার চলে গেছে তার পোষ্য না, এই ভেবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় এদেরকে চিহ্নিত করিয়া জেলে পাঠাইছে, জরিমানা করছে বিভিন্নভাবে। যার ফলশ্রুতি কাইকামারি একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্প থেকে বিডিআরের একটা পোস্ট আছে বড়ইবাড়ি ক্যাম্প। এই বড়ইবাড়ি ক্যাম্পকে উৎখাত করার জন্য রাতের আধারে ইন্ডিয়া থেকে বিএসএফ এবং তাদের অঙ্গ সংগঠনরা হামলা করে। এখন এই হামলার পরিপ্রেক্ষিতে ওই সময় আমাদের ডিজি ছিল মেজর জেনারেল ফজলুর রহমান। তো তাকে এই বিডিআরকে বাহবা দেওয়ার কারণ দিল কেন, এই মর্মে তাকে সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করা হয়।